আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? প্রতিদিন সেই একই আলুর চপ খেতে, বেগুনি খেতে কারই ভালো লাগে বলেন? যদি এই একই আলুর চপের মধ্যে ডিফারেন্ট কিছু খাওয়া যায় বা ডিফারেন্টভাবে বানানো যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। আজকে আমি আপনাদের জন্য 4ভাবে আলুর চপ বানানোর রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এটি তৈরি করেছি। ভিডিওটি একটু বড় হবে, অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায়। প্রথমে আমি এখানে 1 কেজি আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আর এই আলু ভর্তা করার জন্য এখন আমি শুকনো মরিচের সাথে লবণ দিয়ে একটু ভালোভাবে হাতে ডলে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা আমি আগে বেরেস্তা করে রেখেছিলাম। সব উপকরণ মিশিয়ে তারপরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে আলুগুলোর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা গ্রেট করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে এজন্য। আর আলুটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এভাবে যদি আপনারা মেখে বানিয়ে নেন তাহলে কিন্তু আলুর চপটা খেতে ভালো লাগবে। এখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন আমি সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নেব। আর হাফ চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। তারপরে সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে নেব। এগুলো একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকেই রান্না করা মুরগির মাংস কিমা করে নিয়েছিলাম। এখন এগুলো আমি পেঁয়াজ, কাঁচা মরিচ সব কিছুর সাথে মশলার সাথে ভেজে নেব। এখানে আমি এক্সট্রা কোনো শুকনো মরিচের গুঁড়া দিই নাই, কারণ মাংসটা আমার আগে থেকে রান্না করা ছিল সব মশলা দিয়েই। আর এগুলো একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নেব। মাংসর পুরটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এটা হয়ে গেলে এখন আমি একটি সেদ্ধ করা ডিম নিয়েছি, এটাকে 4 ভাগে ভাগ করে নেব। আমি আজকে ডিমের আলুর চপ আর মাংসর পুর দিয়ে আলুর চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ডিমের চপটা বানিয়ে দেখাবো। এখানে আমি হাতের মধ্যে আগে থেকে মেখে রাখা আলু ভর্তাটা দিয়ে দিব এবং তার মাঝখানে দিয়ে দিব কেটে রাখা ডিম। আমি একটা ডিমকে তো 4 ভাগ করে নিয়েছিলাম। দেখুন আমি কিভাবে করতেছি, এভাবে করে নেবেন। এটা দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানোর মতো না। আমি আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে আমি আলুর ভর্তাটা নিয়ে একটু চ্যাপটা করে নিই, তারপরে ভিতরে ডিমের কাটা অংশটা দিয়ে উপরে আবার একটু আলু দিয়ে তারপরে ওটাকে হাতের সাহায্যে চেপে চেপে লম্বা করে ডিম আলুর চপের শেপ দিয়ে নেব। তারপর এখন আমি দেখাবো আপনাদেরকে মাংসর পুর ভর্তি আলুর চপ। এই চপটা বানানোর জন্য প্রথমে আমি হাতের মধ্যে একটু আলু ভর্তা নিয়ে নেব। তারপরে এটাকে একটু ভালোভাবে মাঝখানে চাপ দিয়ে দিয়ে একটু গর্ত করে নেব। মানে আমরা যেমন পুলি পিঠা বানাই ওরকম মাঝখানে একটু গর্ত করে বাটির শেপ দিয়ে নেব। তারপরে মাঝখানে আমি মাংসর পুরটা ভরে দিব। ভরে দিয়ে চারপাশ থেকে একটু চাপিয়ে নেব। তারপরে উপরে আরেকটু আলু ভর্তা দিয়ে এটাকে মুখটা সিল করে দেব। তারপরে হাতের তালুতে নিয়ে চেপে চেপে রাউন্ড শেপ করে দেব। দেখুন আমি কিভাবে করেছি। রাউন্ড শেপ করা হলে আমি হাতের তালুতে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে আলুর চপের শেপ দিয়ে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন খুবই সহজেই কিন্তু করে নিতে পারবেন। আর এইভাবে এক এক দিন এক এক ধরনের আলুর চপ বানালে কিন্তু ফ্যামিলির সবাই পছন্দ করবে, অনেক বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে এই মাংসের পুর ভর্তি আলুর চপটা। আর একই জিনিস বারবার খেতে ভালো লাগে না, এক এক দিন এক এক ধরনের আইটেম করলে কিন্তু ভালো লাগে। এখন আমি পাউরুটি দিয়ে আপনাদেরকে আরেকটি চপ বানানো দেখিয়ে দিব। প্রথমে আমি একটি গ্লাস দিয়ে পাউরুটির মাঝখান থেকে গোল করে কেটে নেব। তারপরে সামান্য পরিমাণ আলু ভর্তা গোল করে নিয়ে ওই যে পাউরুটির উপরে দিয়ে দেব। তারপরে আবার এখানে মাঝখানে আমি মাংসের পুর দিয়ে দিব, হাতের সাহায্যে গোল করে মাঝখানে মাংসের পুর দিয়ে তার উপরে আমি আবার আরেকটু আলু ভর্তা গোল করে নিয়ে মাংসের উপরে লেয়ারটা আটকে দেব। তার উপরে আমি আরেকটা পাউরুটির টুকরা দিয়ে দেখুন সুন্দর একটা বার্গারের মতো আলু পাউরুটির চপ হয়ে গেল। আমি সেমভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমি কিভাবে করতেছি। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও করে দিতে পারেন। আমি যেভাবে করেছি এটা বার্গারের মতোই হয়েছে।
এখন আমি আপনাদেরকে নর্মাল যে আমরা বাসায় আলুর চপ করি সেটা করে দেখাবো। একটু আলু ভর্তা নিয়ে হাতের মাঝখানে দিয়ে গোল গোল রাউন্ড শেপ করে তারপরে করে নেব। আমার কিন্তু 4 আইটেমের আলুর চপ বানানো হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি যে বানিয়ে রেখেছিলাম আলুর চপগুলো, সবগুলো আলুর চপই আমি ময়দার মধ্যে কোট করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এভাবে কোট করে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আর ইফতারের আগে বের করে চপগুলো বেসনে ডুবিয়ে তারপরে ভেজে নিতে পারেন। এতে করে আপনাদের কিন্তু কাজ সহজ হয়ে যাবে। এভাবে বেশি করে বানিয়ে রাখতে পারেন। তো সবগুলা আলুর চপই আমি ময়দার মধ্যে কোট করে রেখে দেব। শুধু পাউরুটি দিয়ে যে চপটা আমি বানিয়েছি ওইটা বাদে সবগুলো আমি কোট করে নেব। দেখুন আমার সবগুলো চপই কিন্তু কোট করে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি কিছু ফ্রিজে রেখে দেব আর কিছু ভেজে নেব। এখন আমি ভাজার জন্য এখানে 1 কাপ পরিমাণ বেসন আর 1/4 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। আতপ চাউলের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু চপ ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে না। আর এই সব উপকরণের সাথে আমি 1/2 চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। হাতে আমি 3 মিনিট মেখে নেওয়ার পরে একটি হ্যান্ড হুইস দিয়ে ভালোভাবে 10 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নেব, যাতে করে এই বেসনের ব্যাটারটা স্মুথ হয়। দেখুন আমি একটি চামচের সাহায্যে দেখাচ্ছি আমার বেসনের ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর আধা ঘন্টা রেস্টে রাখার পর কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি এখানে 1/4 কাপ ময়দা নিয়েছি, এটাকে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। এটার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে মিশিয়ে নিয়েছি। আর এই ময়দার ব্যাটারটা গুলানো হয়ে গেলে এখন আমি এটার মধ্যে পাউরুটি দিয়ে যে চপটি তৈরি করেছিলাম সেটাকে কুট করে নেব। তারপর এখানে আমি ব্রেড গ্রাম নিয়েছি, ব্রেড গ্রামের মধ্যে কুট করে নিব ভালো করে। এটা আমার কেনা ব্রেড গ্রাম, আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন অথবা বিস্কিটের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন। আমার পাউরুটির ব্রেড গ্রাম দিয়ে কোট করা হয়ে গেছে। এখন আমি মাংসের পুর দিয়ে যে আলুর চপটা তৈরি করেছিলাম সেটাও ময়দার মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড গ্রামের মধ্যে কোট করে নিচ্ছি। পাউরুটির চপ আর মাংসর পুর দিয়ে যে চপটি তৈরি করেছি এই দুইটা আমি ব্রেড গ্রামে কোট করে তারপর ভেজে নেব। আর নর্মাল যে আলুর চপ আর ডিম আলুর চপ এটা আমি বেসনে ডুবিয়ে তারপরে ভেজে নেব। আধা ঘন্টা পর দেখুন বেসনের ঘনত্বটা কিন্তু আরও বেড়ে গেছে। এখন আমি এখানে 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে চপগুলো ফুলকো হবে না। এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর দেখে নেব তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা। আমার তেলটা ভালো মতো গরম হয়েছে। এখন আমি ডিমের যে চপটা তৈরি করেছিলাম, ডিম আলুর চপ, সেটা এখন বাটির মধ্যে দিয়ে তারপরে বেসনের মধ্যে ভালোভাবে কোট করে একটি চামচের সাহায্যে কড়াইয়ে ডুবো তেলের মধ্যে ছেড়ে দেব। আর উল্টে পাল্টে ভালোভাবে 2 পাশ লাল লাল করে ভেজে তুলে নেব। আর অবশ্যই চপগুলো কিন্তু চামচের সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন, হাতে দিলে হাতের ছাপ উঠে যায় আর এক পাশে ফুলে কম এক পাশে বেশি ফুলে, তাই চামচের সাহায্যে দিলে 2 পাশে একরকমভাবে ফুলে যাবে। দেখুন আমার ডিম আলুর চপটি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। সেম প্রসেসে আমি আলুর চপগুলোও ভেজে নিব। আমি বেসনের মধ্যে ডুবিয়ে দেখুন চামচ দিয়ে দিয়েছি। আলুর চপগুলোও কিন্তু ঠিক সেমভাবে অনেক ফুলে গেছে এবং এগুলো অনেক মচমচেও ছিল। আমার সেমভাবে উল্টে পাল্টে আমি আলুর চপগুলো ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেলে এখন আমি ব্রেড গ্রামে যে কোট করে নিয়েছিলাম পাউরুটি দিয়ে চপ, ওই চপটা ভেজে নেব। আর এই চপটা একটু বড় সাইজের আর আমার কড়াইটা ছোট, তাই একটা একটা করে ভেজে নেব। আপনাদের কড়াই বড় হলে আপনারা 2টা বা 3টা একসাথে ভেজে নিতে পারবেন। আমার ব্রেড গ্রামের এটাও ভাজা শেষ। এখন আমি যে মাংসের পুর দিয়ে যে ব্রেড গ্রামে কোট করে রেখেছিলাম সেটা ভেজে দেখাবো। 3টা আমি একসাথে ভেজে নিয়েছি। দেখুন আমার সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটু তাড়াতাড়ি করেই সব কিছু করতেছি, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এমনিতেই 4টা আইটেম দেখাতে দেখাতে। এখন সবগুলোই আমি কেটে দেখাচ্ছি ভেতরটা আমার কেমন হয়েছে।
ভেতরটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আপনারা এক এক দিন এক একটা কিন্তু তৈরি করে এভাবে রোজার মধ্যে ইফতারে তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।